হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোনো প্রকার ভ্যাকসিন ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং কোন খাবারটি দিলে মুরগিগুলো নিয়মিত ডিম পারবে সেটিই আজকে আলোচনায় থাকবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্রামাঞ্চলে আমরা অনেকেই শখের বশে ছেড়ে মুরগি পালন করে থাকি। কিন্তু কিভাবে মুরগি পালন করবেন বা কিভাবে মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং কোন কোন সময় মুরগিগুলোর ভ্যাকসিন করবেন তা কিন্তু অনেকেই জানেন না। এতে করে মুরগির বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। যেমন মুরগি ঝিমায়, খাবার খেতে চায় না, মুরগির পেটে কৃমি হয়, পাতলা পায়খানা এবং রানীক্ষেত সহ বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে। তো এই রোগ ব্যাধি মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে আমরা আজকে মুরগির জন্য একটি খাবার তৈরি করে দেখাবো। তো এই খাবারটি তৈরি করার জন্য আমরা প্রথমেই দিয়ে দিব বাঁধাকপি। এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো একদম মিহি করে কুচি করে নিয়েছি। আমাদের মুরগিগুলো এই বাঁধাকপি খেতে অনেক পছন্দ করে, তাই আমরা এই সময়টাতে বাঁধাকপি দিয়ে থাকি। বর্তমান বাজারে বাঁধাকপির দাম অনেক সস্তায়, এতে করে দানাদার খাদ্যের খরচ অনেকাংশে কমে যায়। যেহেতু দেশি মুরগিগুলো ঘাস, লতাপাতা, সবজি খেতে পছন্দ করে থাকে, তাই বাঁধাকপি খাওয়ালে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে বাঁধাকপি খাওয়াতে পারেন, এতে কোনো সমস্যা হবে না আশা করি। খাবারটি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে রসুন বাটা নিয়েছি। রসুন একদম ভালোভাবে বেটে নিয়েছি। রসুন মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা মুরগির ভাইরাসজনিত আক্রমণ প্রতিরোধ করে। এছাড়া রসুন কৃমির বিরুদ্ধে ভালো কাজ করে থাকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আদা বাটা নিয়েছি। এই আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আদা ব্যবহারের ফলে মুরগির ঠান্ডা এবং কফজনিত অসুখ হওয়ার যে প্রবণতা থাকে তা অনেকাংশে কমে যায়। এছাড়া আদা প্রাকৃতিক পেইন কিলার বা ব্যথানাশক হিসাবে কাজ করে থাকে। আদায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যা মুরগির শরীরে রোগ জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। আমরা এখানে আমাদের মুরগির খাবার তৈরি করার জন্য ১ চা চামচের মতো আদা বাটা দিয়েছি। আপনারা আপনাদের মুরগির খাবার কি পরিমাণ তৈরি করেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন। এছাড়াও আদা ব্যবহারের ফলে অনেক উপকার পাওয়া যায়, যা বলে শেষ করা যাবে না। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে কালো জিরাও দিয়েছি। কালো জিরা যে কতটা গুণাগুণ রয়েছে তা আমরা সকলেই জানি। সে আদি যুগ থেকে যে কোনো রোগ ব্যাধি নিরাময় কালো জিরা ব্যবহার হয়ে আসছে। কালো জিরা ব্যবহারের ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এছাড়া মুরগির পেটে কৃমি হওয়ার যে প্রবণতা তা অনেকাংশে কমে যাবে। ফলে মুরগিগুলো সুস্থ সবল থাকবে। তারপর আমরা এখানে নিয়েছি ১ চা চামচের মতো হলুদ গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ বেটে খাওয়াতে পারেন। আমাদের এখানে কাঁচা হলুদ না থাকায় আমরা এই হলুদ গুঁড়ো নিয়েছি। এই হলুদ মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা কমাতে অনেকটাই সাহায্য করে থাকে। এতে মুরগির কোনো প্রকার রোগ ব্যাধি হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যায়। এই যে এখানে ১ চিমটি মতো লবণ নিয়েছি, এটি অপশনাল। আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন সব উপাদান এক এক করে ভালোভাবে পাত্রে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর যে উপাদানটি দিব এটি হলো গম ভাঙানো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে আস্ত গমগুলো একদম গুঁড়ো করে নিয়েছি। এই গম মুরগির শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে এখন দেব এই ভুট্টার গুঁড়া এবং গমের ভুসি। ভুট্টার গুঁড়া দিলে আপনার মুরগিগুলো দেখবেন খুব দ্রুত মোটা তাজা হবে এবং খুব দ্রুত বড় হবে। সাথে আমরা দিয়েছি গমের ভুসি। গমের ভুসি তো আপনারা সকলেই চিনে থাকবেন। আমরা এখানে মোটা গমের ভুসি দিয়েছি। আপনারা চাইলে চিকন গমের ভুসি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এই ২ টি উপাদান আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। তো সবশেষে যে উপাদানটি দেব এটি হলো ভাতের মাড়। এই ভাতের মাড়টি কুসুম গরম থাকা অবস্থায় খাবারটির সাথে ভালোভাবে মিশিয়ে নিব।
বিশেষ করে শীতকালে মুরগির খাবার তৈরিতে কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না। এর পরিবর্তে কুসুম গরম ভাতের মাড় ব্যবহার করতে পারেন। এতে করে মুরগির ঠান্ডা লাগার যে ঝুঁকি সেটি অনেকাংশে কমে যাবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে। আমরা এখানে পরিমাণ মতো ভাতের মাড় দিয়ে আঠালো করে খাবারটি তৈরি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এই ভাতের মাড় দিয়ে খাবারগুলো তৈরি করে সকাল বিকাল দিয়ে থাকি মুরগিগুলোকে। এতে করে আমাদের মুরগিগুলো একদম সুস্থ থাকে, কোনো প্রকার রোগ ব্যাধি হয় না। তো দেখতে পারছেন আমাদের এই খাবারটি তৈরি করা শেষ। এখন মুরগিকে দেওয়ার পালা। এই যে দেখতে পারছেন না আমাদের মুরগিগুলো কিভাবে খাইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো মুরগি একদম সুস্থ সবল রয়েছে। আমরা এই খাবারটি দিয়ে থাকি সপ্তাহে ২ থেকে ৩ দিন। আদা, রসুন, হলুদ এসব প্রাকৃতিক উপাদান আপনারা সপ্তাহে ২ থেকে ১ দিন খাওয়াতে পারলেই হবে। এর থেকে বেশি খাওয়ানোর দরকার নেই। আমরা এই খাবারটি দিয়ে আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখি কোনো প্রকার ভ্যাকসিন ছাড়াই। তো আপনারা চাইলে ডিম পাড়া মুরগিগুলোকেও এই ধরনের খাবার খাওয়াতে পারেন। এতে করে মুরগি নিয়মিত ডিম পাড়বে। দেখতে পারছেন আমাদের এখানে প্রায় ১৪ টি ডিম পাড়া মুরগি রয়েছে এবং ৪ থেকে ৫ টি মোরগ রয়েছে। অনেক সময় দেখা যায় দেশি মুরগি একদিন ডিম পেড়ে ২ থেকে ৩ দিন আর ডিম পাড়তে চায় না। তো এই খাবারগুলো নিয়মিত খাওয়াতে পারলে আশা করি মুরগিগুলো নিয়মিত ডিম পাড়বে এবং সুস্থ সবল থাকবে। কোনো প্রকার ভ্যাকসিন ছাড়া আপনারা চাইলে এইভাবে প্রাকৃতিক পদ্ধতিতে খাবার তৈরি করে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন। আশা করি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে দেশি মুরগিগুলো সুস্থ রাখবেন কোনো প্রকার ভ্যাকসিন ছাড়াই। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।